আমার মায়ার নবী মাসে আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদতে কাটাইতেন, রোজা রাখতেন আর ইবাদত করতেন আর বলতেন আল্লাহ হায়াতটা যদি কম থাকে রমাজান পর্যন্ত বাড়াইয়া দাও, মরণ যেন রমাজানের আগে না হয়, রমাজানে যেন হয়। কারণ এমন বরকতের মাস, যেই রমাজানে শয়তানের শিকল লাগাইয়া বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ, কবরের মধ্যে কোনো আযাব হয় না, সব আযাব বন্ধ রমাজানের বরকতে। এত বরকত কেন? বলে কোরআন নাজিলের মাস এই রমাজান মাস। যেই কোরআন দেখলে সওয়াব, বলেন কোরআন। যুবকেরা খেয়াল করো, আগামী রমাজান পাবা কিনা নিশ্চয়তা আছে? নাই। বিভ্রান্তে পড়বা না, মাওলার সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করবা। আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য আমল কম হবে না বেশি? গত রাত্রে আমল করছো কি? হুন্ডা চালাইয়া বিড়ি টানছো, আর এই এলাকার সীমানা ঘুরছো। কত দূর আমগো এলাকা? আড্ডা দিছো বসে বসে, যারা দিছো আল্লাহ মাফ করে দিন, আর যারা মোটামুটি একটু ইবাদতে কাটাইতে পারছো আল্লাহ পাক আরো তৌফিক দান করুন। এটা হলো রমাজানের প্রস্তুতি। রমাজান আসলে যেন আমরা কেউ অবহেলা সময় না কাটাই। জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব বন্ধ। কেমন একটা বরকতের মাস! একটা নফল আমল করবা বাবা, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবা 70টা ফরজের সমান সওয়াব। এত সুযোগ পাইয়া যারা ইচ্ছা করে অবহেলা করে আমল থেকে নিজেরে দূরে রাখে, এদের মতো হতভাগা জমিনে আর কেউ না। রমাজান বরকতের মাস। যুবকরা আমার সাথে একটু মতামত পেশ করো। আমরা ঠিক, গোটা দুনিয়া ঠিক? কথা ঠিক না? ভুল হইলেও দাঁড়ায় যাবে, হাফিজ ভাই এটা ভুল, সাথে সাথে ধরায় দিবে। কারণ ভুল ধরার মানুষ আছে, ধরাইয়া দেওয়ার মানুষ নেই। এই পরিমাণ আমগো ভিতরে ইখলাস। খুব খেয়াল করো, রমাজানে একটা নফল আমল করলে তার দাম কত বলো? ফরজের সমান। আর একটা ফরজ আমল করলে 70 গুণ। তাহলে রমাজানে বলো আমল কম হবে না বেশি? বেশি যদি তোমার রুমে আটকাইয়া দেই, তালা লাগায়, বাইরে যাইতে পারবি না, ভিতরে বই খালি আমল কর, তুই তো নাকটাই না ঘুমাবি। আর যদি একটা পরিবেশের মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে 10 জনের সাথে একটা আমল হয়ে যাবে, ঠিক নি? রমাজানের এক আমলের পরিবেশ তারাবির নামাজ। কি নামাজ? এই পরিবেশের আমলে 20 রাকাত পড়বা, কম যেন না হয়। মাওলার সাথে মোহাব্বতের আমল কম হবে না বেশি? 8 রাকাত না 20 রাকাত? তুমি পড়তে পারো না পারো সেটা ভিন্ন। তোমার ওজর আছে, তোমারে টেলিফোন করছে, মা অসুস্থ, দৌড় দে, তুমি তখন 10 রাকাত তারাবি শেষ, তুমি একটা দৌড় দিয়ে গেছো তোমার মায়ের সেবার জন্য। 10 রাকাত পড়ার পর পারলে পড়বা, না পড়লে সেটা আল্লাহ মাফ করবেন। এই কথার উপরে মজবুত হবা না যে 8 পড়ব, কমও না বেশিও না, এইভাবে করবা না। অনুরোধ, 20 রাকাত তারাবি চালু করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলো?
এখন তুমি যদি বলো নবী করে নাই, ওমরের আমল আমি করব না, তাহলে বুঝা গেল ওমরের সাথে তোমার রাগ। ওমরের সাথে রাগ কইরা তুমি আল্লাহর ইবাদত কমাইবা কেন? আর ওমরের সাথে তুমি রাগ করবাইবা কেন? এই যারা 8 রাকাত পড়েন তাদের স্লোগানই একটাই, ওমর থেকে শুরু। অথচ ওমরকে ওই কাহিনীতে গেলে আমার বয়ান আর এদিকে হবে না। ওমরকে এক মিনিটে বলে দেই, সমস্ত নবীরা আল্লাহর আশিক। খুব খেয়াল করো, ওই ঘুমায়। সমস্ত নবীরা কার আশিক? আল্লাহর আশিক। আর আল্লাহ কার আশিক জানোনি? যুবক ভাইরা জানোনি? জানোই না? কি হলো এত বছর ওয়াজ হলো? সমস্ত নবীরা আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন শেষ নবী, আমার নবীর আশিক। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসো নবীর যারা ছাত্র সাহাবী, এটাও শুনে নাও নতুন করে যদি আগে না শুনো। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী হযরত ওমরের আশিক। এবার যদি এই কথা বললেন না মুরব্বীরা, এবার যদি তোমার কথাটা একটু কেমন কেমন লাগে, তুমি কোনো মন্তব্য করবা না। আগে তোমার যে হুজুর আছে, তুমি যেই হুজুরকে খুব মহব্বত করো তাকে জিগাইবা, হাফিজ ভাই এইটা কইলো, এটা কি আসলে এরকমই? হুজুর যদি সমাধান দেয় তো হয়ে গেল। যদি দেখো না হুজুরও মানে না, তো আমার টেলিফোন করতে বলবা। কিন্তু এমন কোন পদ্ধতি অবলম্বন করবা না যেই পদ্ধতি অবলম্বন করতে গেলে দুনিয়ার বেদিন বেঈমানেরা শুধু আমাকে খারাপ মনে করবে না, সমস্ত আলেমদেরকে খারাপ মনে করবে। এমন কোন কাজ তুমি ইশারা ইঙ্গিতেও করবা না। আল্লাহ কবুল করুন, সবাইকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর আমার নবী হলেন ওমরের আশিক। সে ওমরের দাম কত? জান্নাতি 10 জন সাহাবা, এর মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়। কে সেই ওমর? 39 জন নবীর হাতে মুসলমান পুরুষ, 11 জন মহিলা। নবী গোপনে গোপনে কালেমার কথা বলে নামাজ পড়ে, ওপেনে যায় না, ভয় দুশমন চারদিক। আবার ফাঁকে ফাঁকে দোয়া করে, আল্লাহ ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। এমন এক সময় নবী দোয়া করতেছেন, তখন মুসলমান পুরুষের সংখ্যা কত? 39। মহিলার সংখ্যা কত? 11। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন, 40-এর কোঠা পূরণ করলেন আমার নবীর হাতে কালেমা পড়ে হযরত ওমর। ঘটনা সবাই জানো যুবকেরা। এরে আল্লাহর গোলামেরা, যেই ওমর তরবারি নিয়ে আসছে আমার নবীর গর্দান কাটার জন্য, সেই ওমর কালেমা পড়ে বাইতুল্লাহর পাশে একটা মাজা বরাবর একটা দেওয়াল আছে ছোট, এটাকে হাতিমে কাবা বলে। ভিডিওতে দেখো নাই? না দেখলে আজকে দেখবা। এই খালি গান দেখো, আজেবাজে এই জিনিসগুলো দেখো। কাবাগর দেখবা, আজকে গিয়া দেখবা নি? দেখবা কাবাগরের যে ঘরটা, এর পাশে দেখবা একটা দেওয়াল ছোট মাজা বরাবর, এটাকে হাতিমে কাবা বলে। মূলত ওই অংশ সহ পুরাটাই ছিল কাবা। 13
বার, কমপক্ষে 13 বার, আরো বেশি কাবাটাকে পুরা ভেঙ্গে নতুন করে বানানো হয়েছে। কয়বার? 13 বার। প্রথম বানাইছেন তো আদম, এরপরে নূহ নবীর প্লাবনে সব নিচ্ছিন্ন হয়ে গেছে, কাবারে খুঁজেই হয় নাই। এরপরে ইব্রাহিম নবী বানাইলেন ইসমাইলকে সাথে নিয়ে। আমার নবীর যুগে একবার বানানো হয়েছে, যখন নবীর বয়স 30 বছর, তখন কাবাকে নতুন বানানো। কাবার দরজা এখন ছবিতে দেখবেন একটা, মূলত কাবা বরাবর 2টা দরজা ছিল, ওই পাশে আরেকটা দরজা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কিসসা কাহিনী মানুষকে শিখানোর জন্য ওয়াজ করে নাই। টোটাল কোরআন শরীফ নাজিলের একমাত্র মাকসাদ দুনিয়ার মানুষের হেদায়েত। কোরআনে বিজ্ঞানের ওয়াজ আছে, দর্শনের ওয়াজ আছে, ডাক্তারির ওয়াজ আছে, ইতিহাসের ওয়াজ আছে, কিয়ামতের ওয়াজ আছে, আল্লাহর কুদরতের ওয়াজ আছে। সব ওয়াজের মাকসাদ হেদায়েত। আমরা ওয়াজে বসি, আপনাদেরকে যাই বলি, মাকসাদ গুনাহ ছাড়বেন, নেক করবেন। যে দিক দিয়েই বুঝাই, বুঝের ফলাফল একটাই, যে আপনারা গোলামি করবেন আল্লাহর, আদর্শ মানবেন মদিনা। এই দুই কথায় কিছু কিছু ভেজাল যখন ঢুকে যায়, কেউ কেউ ঢুকাইয়া দেয়, তখনই আহলে হকরা জবান খুলে উম্মতকে সতর্ক করে ঈমান আমল বাঁচাবার জন্য। কারণ হক বাতিলের দ্বন্দ্ব সৃষ্টির শুরু থেকে শুরু কিয়ামত পর্যন্ত চলবে। বাতিলও থাকবে, হকও থাকবে। কেন? এই বাতিলের দুষ্টামি, শয়তানি হকের সাথে আল্লাহ শুরু করায় দিয়েছেন। হকের ঢাল ধরেছেন আদম, বাতিলের পক্ষ নিয়েছে ইবলিস। রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা যেমন বুঝে আসে না, ভণ্ড নাস্তিক বাতিল না থাকলে হকের মর্যাদা বুঝে আসে না। আচ্ছা, আমরা যে ওয়াজ করি, যুবক ভাইরা একটু খেয়াল করো তো, আমরা কখনো চেষ্টা করি না হিন্দুদের বিরুদ্ধে বলবো, খ্রিস্টানের বিরুদ্ধে বলবো, ইহুদিদের বিরুদ্ধে বলবো, কখনো চিন্তাই করি না। আমি আমার ইমানের কথা বলছি। এরপরে আমরা আর্থিকভাবে দুর্বল, সামষ্টিগতভাবে মুসলমান, অস্ত্র নাই, অর্থ নাই, সার্বিকভাবে আমরা দুর্বল। এরপরও আমাগো পিছনে ইহুদি, খ্রিস্টান, বিধর্মী সব লেগে আছে। কখন একটু সুই ঢুকাবে। আবার এর সাথে কিছু নামদারি ইসলামের ব্যানারওয়ালারাও তাল মিলায়, আছে না নাই? এই জন্য আমি বেঈমান বেঈমানি করবে, এটা আসল কথা। দুশ্মন দুশ্মনী করবে, এটাই বাস্তবতা। দুশ্মনে ইমানের পিছনে লাগবে, মুসলমানের পেছনে লাগবে, এটা আশ্চর্য কিছু না। মুসলমান হইয়া মুসলমানের পেছনে লাগাটা আশ্চর্য। তুলনামূলক আমি এই জন্য তাদের বিষয়ে বেশি বিশদগার করি, উম্মতকে সতর্ক করি, যারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়। তাদের বিরুদ্ধে বলি না, আমরা যেন চক্রান্তকারীর চক্রান্ত থেকে ঈমান আমল হেফাজত রাখতে পারি, এ বিষয়ে আমি উম্মতকে বলি। আমি বলি না সব আমার দলে আসো, আমার কোনো দলই নাই। আমি
আসো বলবো কিভাবে? আমার কোনো দল নেই। আমার জিন্দেগির বয়ানের স্লোগান দুইটা, গোলামি করব আল্লাহর, আদর্শ মানব মদিনার, খালাস। আর এই দুই স্লোগান মানিয়া যারা চলে তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কারণ তারা আল্লাহর বন্ধু, নবীর বন্ধু, আমাদেরও বন্ধু। সহজ কথা। যে আল্লাহর দুশমন, রসুলের দুশমন, সে আমারও দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার ক্ষেত্রে কি বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করি নাই, ইল্লা, হ্যাঁ করেছি, লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। আল্লাহ কথাটা ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ আর জিন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এভাবে না বলে প্রথম বললেন আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি, একমাত্র আমার ইবাদতের জন্য। প্রথম অংশে বললেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই বলিয়া জগতের সব মানুষের ব্রেনটাকে খালি করে দিলেন। ও মানুষ, তোমাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই, করেছেন মাত্র একটা কাজের জন্য, সে কাজের নাম ইবাদত। অতএব আপনার আমার জীবনে আর কোনো কাজ নাই ইবাদত ছাড়া, কোনো কাজ নাই। হ্যাঁ, যদি কোনো কাজের প্রয়োজন হয় সেটা আল্লাহ ম্যানেজ করে দিয়েছেন। আমি ইবাদত করব, সেই ইবাদত করতে গেলে আমার খাদ্য দরকার, আল্লাহ ব্যবস্থা করেছেন। দরকার রাতের ঘুম, আল্লাহ দিয়ে দিয়েছেন। ঘুমাইতে গেলে আমার বালিশ লাগবে, বালিশটা নরম হলে ভালো হবে, আল্লাহ পাক বালিশ নরম করার তুলা গাছ দিয়েছেন। আমার ক্ষুধা নিবারণের জন্য খানা লাগবে, আল্লাহ সব ব্যবস্থা করেছেন। তরকারি লাগবে, দিয়েছেন। মশলা, তাও দিয়েছেন। মশলাও রেডি, খানাও রেডি। রুচি নাই, রুচি বাড়ানোর ট্যাবলেটও দিয়েছেন। কোন ডাক্তারের ঔষধ লাগবে না। রুচি নাই, কাঁচামরিচে একটা কামড় দিবি, দেখবি 3 লোকমা নাই। রুচি মানি ভাতের টান পড়ে যাবে। এর সাথে যদি আবার টমেটো সালাদ বানাও, কোনো তরকারিরই দরকার নাই, শুধু সালাদ দিয়ে 3 প্লেট খালি। আমার আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসেন, তার ভালোবাসার জবাবে বিন্দু ভালোবাসা আমরা আল্লাহকে দিতে পারি না, পারছি বিরোধিতা করতে। আমরা যেন সেই বিরোধিতা না করি, ভালোবাসাটা দিতে পারি। এই জন্য ওয়াজের আয়োজন। এখানে আসলে মানুষের দিল নরম হবে, মানুষ একটু আল্লাহমুখী হবে। এখানে আসার পর যদি মানুষ আল্লাহমুখী না হইয়া উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে সে ওয়াজের মাকসাদ ধ্বংস হয়ে যায়। ইবাদত কি? ইবাদত হলো আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করবেন ইবাদত? প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য থাকে, উদ্দেশ্য থাকে। ইবাদত কেন করব? লক্ষ্য আমার জান্নাত, উদ্দেশ্য আমার রবের সাথে মোলাকাত। কার সাথে মোলাকাত? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমি ভাব অন্তর থেকে দূর করে দাও। আমি কে? আমি বলার কোনো সুযোগ নাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার চেয়ার, আমার সম্মান, আমার সব। একটু চিন্তা করে দেখলাম আসলে কিছুই তো আমার না। কই আমি আসছি খালি, যাব খালি, আমার বাড়িও আমার না, এর মালিক আর একজন হয়ে গেল। আমি মরে গেলে
এমনকি আমারে যেই কবরে রাখা হবে ওই জায়গার মালিকও আমি না। বাড়ির দরজায় কবর দিছে, মরার পরে ভাগ হয়ে গেছে পুরো বাড়ি। ভাগ হওয়ার পরে কবরের ভাগ কার ভাগে নিবি? সন্তানদের মধ্যে একজনে দাও আমার ভাগে দিয়ে দাও। তাহলে কবরের জায়গাটাও আমার না। কই আমার বাড়ি, কই গাড়ি? আমি যে বলেছিলাম, আমি বলতে কিছুই নেই, এখন খালি হয়ে গেছে। ইবাদত হবে আল্লাহর হুকুম বাস্তবায়ন করা। ইবাদতের লক্ষ্য জান্নাত। ইবাদতের উদ্দেশ্য হবে রবের সাথে মোলাকাত। এজন্য রাবিআ বসরিয়া বলেন, ওই জান্নাত আমি চাই না যে জান্নাতে আমি রবেরে পাবো না। ওই জান্নাত আমার দরকার নাই। মাকসাদ আমার রবের মোলাকাত। আর ইবাদতের সীমানা কতটুকু? ওয়াজের প্যান্ডেল, মাদ্রাসা আর মসজিদ, এতটুকু না। আপনার হায়াতের বডি যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ইবাদত চলবে। আপনি বাথরুমে ঢুকছেন, সেখানেও ইবাদত। যেখানে আপনার বডি সেখানে আপনার ইবাদত। আপনি আকাশে উঠতেছেন, সেখানেও ইবাদত। সেখানে আল্লাহর হুকুম মতো বসবেন, সেখানেও হুকুম মতো হুশ আছে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাকের ইবাদত করবেন, কি পদ্ধতিতে করবেন? নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, যাকাত দেওয়া আল্লাহর হুকুম, সব আমার আল্লাহর ইবাদত। কিন্তু যাকাতটা কেমনে দিবেন সেই নিয়ম জানি না। নামাজ কায়েম কেমনে করলে কায়েম হবে তাও জানি না। জানার জন্য একটা পদ্ধতি লাগবে, ওই পদ্ধতির নাম হলো তরিকায়ে রাসূল। আখিরি নবীর আদর্শ, এর বাইরে কোনো ইবাদত হবে না। নবীর তরিকা মতে আপনি ব্যবসা করবেন ইবাদত, আপনি চাকরি করবেন ইবাদত। আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া রোজা রাখবেন গুনাহ, নবীর তরিকা বাদ দিয়া যে কোনো কাজ করবেন এটা ইবাদত হবে না। আর নবীর তরিকা লইয়া আপনি ব্যবসা করবেন সওয়াব। নবীর তরিকা ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। দুনিয়াতে ভিন্ন কারো কোনো আদর্শ মানা যাবে না। কিয়ামত পর্যন্ত সফলতার জন্য ইবাদতের আদর্শ থাকবে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ। কিন্তু কপাল খারাপ, আল্লাহকেও চিনি না, মদিনার নবীর আদর্শ আমি জানি না। জানার জন্য এখন কে আমাকে সহযোগিতা করবে? ক্রমান্বয়ে সিরিয়ালে বর্তমান থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত নবীজির আদর্শ জানার একটাই মাত্র ঠিকানা, আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক উলামা। তবে উলামাদের মধ্যে একদল থাকবে আহলে বাতিল। এরাও আলেম, এরাও মুসলমান, তবে হক না বাতিল? বাতিল। আলেম হইয়া বাতিল হবে কেন? একমাত্র দুনিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য, আর কিছু না। দুনিয়ার স্বার্থের মধ্যে সম্মানের একটা চেয়ার বড় স্বার্থ। দুনিয়ার স্বার্থের মধ্যে পকেটে টাকা আসা একটা বড় স্বার্থ।
এই স্বার্থের পেছনে পড়ে নবীজি বলেন মুসলমান বিগড়াইয়া যাবে। এজন্য নবী সতর্কবাণী করে গেছেন। বনি ইসরাইলের ৭২ দল, আর আমি পয়গম্বরের উম্মতের আরো একটা দল বেড়ে যাবে ৭৩ দল। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ৭২ দল যে জাহান্নামে যাবে এরা হিন্দু বৌদ্ধ ইহুদি কেউ না, সব হবে মুসলমান। আবার যারা এক দল জান্নাতে যাবে তারাও হবে মুসলমান। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, নবী যেই দলটা জান্নাতে যাবে এরাও মুসলমান, যেই ৭২ দল জাহান্নামে যাবে এরাও মুসলমান, জান্নাতে যাবে তাদের আলাদা বিষয়টা কি? নবী বলেন তাদের পরিচয় দুইটা, তারা মুহাম্মদকেও মানবে এবং মুহাম্মদের হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকেও মেনে চলবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা বলে আমি শুধু নবী মানি, সফল মানুষ নয়। নবী বলেন তারা সফল যারা আমি মুহাম্মদকে মানার সাথে সাথে আমার সাহাবায়ে কেরামদেরকেও আদর্শের মাপকাঠি মানবে। এই জায়গায় সেই কিন্তু এক দল আর ৭২ দল। ৭২ দল জাহান্নামীরাও মুমিন, এক দল জান্নাতি তারাও মুমিন। আসতেছে রমজান, শাবানের বরকতের রাত চলে গেল। শাবানের 14 তারিখের রাত, হাদিসের ভাষায় যে রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, গত রাত। যেই রাতের বরকত সম্পর্কে কোরআনের আয়াতেরও সমর্থন আছে, অসংখ্য হাদিসেরও সমর্থন আছে। আবার এই শবে বরাতের বিরুদ্ধেও আলেম আছে, আছে না নাই? রমজান আসতেছে, বরকতের রাত একটা চলে গেল। নিসফি মিন শাবান। আমার মায়ার নবী মাসে আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদতে কাটাইতেন, রোজা রাখতেন আর ইবাদত করতেন আর বলতেন আল্লাহ হায়াতটা যদি কম থাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দাও, মরণ যেন রমজানের আগে না হয়, রমজানে যেন হয়। কারণ এমন বরকতের মাস, যেই রমজানে শয়তানের শিকল লাগাইয়া বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজা বন্ধ, কবরের মধ্যে কোনো আযাব হয় না, সব আযাব বন্ধ রমজানের বরকতে। এত বরকত কেন? বলে কোরআন নাজিলের মাস এই রমজান মাস। যেই কোরআন দেখলে সওয়াব, বলেন কোরআন। যুবকেরা খেয়াল করো, আগামী রমজান পাবা কিনা নিশ্চয়তা আছে? নাই। বিভ্রান্তে পড়বা না, মাওলার সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করবা। আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য আমল কম হবে না বেশি? গত রাত্রে আমল করছো কি? হুন্ডা চালাইয়া বিড়ি টানছো, আর এই এলাকার সীমানা ঘুরছো। কত দূর আমগো এলাকা? আড্ডা দিছো বসে বসে, যারা দিছো আল্লাহ মাফ করে দিন। আর যারা মোটামুটি একটু ইবাদতে কাটাইতে পারছো, আল্লাহ পাক আরো তৌফিক দান করুন। এটা হলো রমজানের প্রস্তুতি। রমজান আসলে যেন আমরা কেউ অবহেলা সময় না কাটাই। জাহান্নামের দরজা বন্ধ, কবরের আযাব বন্ধ। কেমন একটা বরকতের মাস! একটা
নফল আমল করবা বাবা, একটা ফরজের সমান সওয়াব। একটা ফরজ আমল করবা 70টা ফরজের সমান সওয়াব। এত সুযোগ পাইয়া যারা ইচ্ছা করে অবহেলা করে আমল থেকে নিজেরে দূরে রাখে, এদের মতো হতভাগা জমিনে আর কেউ না। রমাজান বরকতের মাস। যুবকরা আমার সাথে একটু মতামত পেশ করো। আমরা ঠিক, গোটা দুনিয়া ঠিক, কথা ঠিক না? ভুল হইলো দাঁড়ায় যাবে, হাফিজ ভাই এটা ভুল, সাথে সাথে ধরায় দিবে। কারণ ভুল ধরার মানুষ আছে, ধরাইয়া দেওয়ার মানুষ নেই। এই পরিমাণ আমগো ভিতরে ইখলাস। খুব খেয়াল করো, রমাজানে একটা নফল আমল করলে তার দাম কত বলো? ফরজের সমান। আর একটা ফরজ আমল করলে 70 গুণ। তাহলে রমাজানে বলো আমল কম হবে না বেশি? বেশি যদি তোমারে রুমে আটকাইয়া দেই, তালা লাগায়, বাইরে যাইতে পারবি না, ভিতরে বই খালি আমল কর, তুই তো নাকটাই না ঘুমাবি। আর যদি একটা পরিবেশের মধ্যে ঢুকাই দিতে পারি, তাহলে 10 জনের সাথে একটা আমল হয়ে যাবে, ঠিক নেই? রমাজানের এক আমলের পরিবেশ তারাবির নামাজ। কি নামাজ? এই পরিবেশের আমলে 20 রাকাত পড়বা, কম যেন না হয়। মাওলার সাথে মোহাব্বতের আমল কম হবে না বেশি? 8 রাকাত না 20 রাকাত? তুমি পড়তে পারো না পারো সেটা ভিন্ন। তোমার ওজোর আছে, তোমারে টেলিফোন করছে, মা অসুস্থ, দৌড় দে, তুমি তখন 10 রাকাত তারাবি শেষ, তুমি একটা দৌড় দিয়ে গেছো তোমার মায়ের সেবার জন্য। 10 রাকাত পড়ার পর পারলে পড়বা, না পড়লে সেটা আল্লাহ মাফ করবেন। এই কথার উপরে মজবুত হবা না যে 8 পড়বো, কমও না বেশিও না, এইভাবে করবা না। অনুরোধ, 20 রাকাত তারাবি চালু করেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলো? এখন তুমি যদি বলো নবী করে নাই, ওমরের আমল আমি করব না, তাহলে বুঝা গেল ওমরের সাথে তোমার রাগ। ওমরের সাথে রাগ কইরা তুমি আল্লাহর ইবাদত কমাইবা কেন? আর ওমরের সাথে তুমি রাগ করবাই বা কেন? যারা 8 রাকাত পড়েন তাদের স্লোগানই একটাই, ওমর থেকে শুরু। অথচ ওমরকে ওই কাহিনীতে গেলে আমার বয়ান আর এদিকে হবে না। ওমরকে এক মিনিটে বলে দেই, সমস্ত নবীরা আল্লাহর আশিক। খুব খেয়াল করো, ওই ঘুমায়। সমস্ত নবীরা কার আশিক? আল্লাহর আশিক। আর আল্লাহ কার আশিক জানোনি? যুবক ভাইরা জানোনি? জানোই না? কি হলো এত বছর ওয়াজ হলো? সমস্ত নবীরা আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন শেষ নবী, আমার নবীর আশিক। আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসো নবীর যারা ছাত্র সাহাবী, এটাও শুনে নাও নতুন করে যদি আগে না শুনো। সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী হযরত ওমরের আশিক। এবার যদি এই কথা বললেন না মুরব্বীরা, এবার যদি তোমার কথাটা একটু কেমন কেমন লাগে, তুমি কোনো মন্তব্য করবা না। আগে তোমার যে হুজুর আছে, তুমি যেই হুজুরকে খুব মহব্বত করো তাকে জিগাইবা, হাফিজ ভাই এইটা কইলো, এটা কি আসলে এরকমই?
হুজুর যদি সমাধান দেয় তো হয়ে গেল। যদি দেখো না হুজুরও মানে না, তো আমার টেলিফোন করতে বলবা। কিন্তু এমন কোন পদ্ধতি অবলম্বন করবা না যেই পদ্ধতি অবলম্বন করতে গেলে দুনিয়ার বেদিন বেঈমানেরা শুধু আমাকে খারাপ মনে করবে না, সমস্ত আলেমদেরকে খারাপ মনে করবে। এমন কোন কাজ তুমি ইশারা ইঙ্গিতেও করবা না। আল্লাহ কবুল করুন, সবাইকে বুঝার তৌফিক দান করুন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর আশিক, আর আমার নবী হলেন ওমরের আশিক। সে ওমরের দাম কত? জান্নাতি 10 জন সাহাবা, এর মধ্যে দ্বিতীয়, খোলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয়। কে সেই ওমর? 39 জন নবীর হাতে মুসলমান পুরুষ, 11 জন মহিলা। নবী গোপনে গোপনে কালেমার কথা বলে নামাজ পড়ে, ওপেনে যায় না, ভয় দুশ্মন চারদিক। আবার ফাঁকে ফাঁকে দোয়া করে, আল্লাহ ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও। এমন এক সময় নবী দোয়া করতেছেন, তখন মুসলমান পুরুষের সংখ্যা কত? 39। মহিলার সংখ্যা কত? 11। আমার আল্লাহ দোয়া কবুল করেছেন। 40-এর কোঠা পূরণ করলেন আমার নবীর হাতে কালেমা পড়ে হযরত ওমর। ঘটনা সবাই জানো যুবকেরা। এরে আল্লাহর গোলামেরা, যেই ওমর তরবারি নিয়ে আসছে আমার নবীর গর্দান কাটার জন্য, সেই ওমর কালেমা পড়ে বাইতুল্লাহর পাশে একটা মাজা বরাবর একটা দেওয়াল আছে ছোট, এটাকে হাতিমে কাবা বলে। ভিডিওতে দেখো নাই? না দেখলে আজকে দেখবা। এই খালি গান দেখো, আজেবাজে এই জিনিসগুলো দেখো। কাবাগর দেখবা, আজকে গিয়া দেখবা নি? দেখবা কাবাগরের যে ঘরটা, এর পাশে দেখবা একটা দেওয়াল ছোট মাজা বরাবর, এটাকে হাতিমে কাবা বলে। মূলত ওই অংশ সহ পুরাটাই ছিল কাবা। 13 বার, কমপক্ষে 13 বার, আরো বেশি, কাবাটাকে পুরা ভেঙ্গে নতুন করে বানানো হয়েছে। কয়বার? 13 বার। প্রথম বানাইছেন তো আদম, এরপরে নূহ নবীর প্লাবনে সব নিশ্চিহ্ন হয়ে গেছে, কাবারে খুঁজেই পায় নাই। এরপরে ইব্রাহিম নবী বানাইলেন ইসমাইলকে সাথে নিয়ে। আমার নবীর যুগে একবার বানানো হয়েছে, যখন নবীর বয়স 30 বছর, তখন কাবাকে নতুন বানানো। কাবার দরজা এখন ছবিতে দেখবেন একটা, মূলত কাবা বরাবর 2টা দরজা ছিল, ওই পাশে আরেকটা দরজা ছিল। 2 দরজা ছিল, দরজা একটা বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর বয়সে 30, ওই সময় কাবা যখন বানায় হালাল টাকা চান্দা উঠাইছে কুরাইশ বংশের লোকেরা। দিতে দিতে যেই পরিমাণ ঘর হয়, বাকি ওই জায়গাটু পুরানো যায় না। বুঝাইতে পারতেছি? আল্লাহ জানে কি বুঝাই। যে জায়গা এখন খালি হাতিমে কাবা, নবীর দিল কাঁদতেছে, আমার ইব্রাহিম যেই পরিমাণ উঠাইছেন পুরাটা উঠাও, কিন্তু টাকায় হয় না, এটা বাদ রাখছেন। খুব খেয়াল করবেন, কথা কইলো ঝামেলা, বুঝলো আর না বুঝলো ফট করে একটা মন্তব্য করে এলেন, মানে এই কথাটা শুনছে নতুন, বাস এটা এখন আর কোরআন হাদিসে নাই, নতুন শুনছে তো, এটা আর হাদিসে নাই। ওই সেদিন বয়ান করছি রোজার বিষয়, একটা রোজার দাম কত, যে একটা জন্মগত কাউয়া ডানা মেলে আকাশে উঠতে থাকে, উঠতে 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 এত পরিমাণ দূরে গেল, কয় কত কাছে বুড়ো হয়ে গেছে। বুড়া হইতে গিয়ে কত দূর গেছে? অনেক দূর, মানে তোমার কম্পিউটার মিলাইতে পারবে হিসাব?
মইরেই গেছে। এখন এই কথাটা নতুন শুনছে না, শুনে এইবার শুরু করবে কাউয়ার কাহিনী বলবেনি। বাস তুমি ভাই কোরআন বুঝো না, তুমি হাদিস বুঝো না, তুমি মন্তব্য করো কেন? তোমার কাছে যদি নতুন লাগে, তোমার হুজুর আছে না, তাকে জিগাও, ইমাম সাহেবকে জিগাও, হাফিজ ভাই যে কথাটা বললেন এটা কি বানায়া বললেন নাকি খুঁজবা। তুমি মন্তব্য করলা কেন? মন্তব্য কইরেই ফেলাইছে। ওই যে দেখতে নারী চলন বাঁকা, দুনিয়ার কত হুজুর কত কিছু কয়, কানেও দেন, সব মরণ আমার উপর, সব মরণ তার না আমার উপর। যাক আমার লই এই মর, আর কেউ লই মরার দরকার নেই, আমার লই এই মর। এটা নিয়ে শুরু করছে কালা চশমার হুজুরের শিষ্যরা, এরা এটা নিয়ে উল্টা পাল্টা হুজুর আছে। আর করুক, এর চশমা তো কালো, দেখবে কি সব এই সাদা বাতি কালো কেন? আর বেটা চশমা খুলে এটা সাদা। এই টরল শুরু করছে, কাউয়ার কাহিনী শুরু করছে, নতুন আজগুবি এক কাহিনী। এবার শোন হাদিস কই, হাদিস কাউয়ার হাদিসটা শুনে যা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال من صام يوما আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান সামা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে একটা রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, বা'আদাহুল্লাহু লাহু বা'আদাহুল্লাহু মিন জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরাইয়া দেন, কা বুউদি, যেমনি ভাবে গুরাব একটা কাউয়া দূরে সরে যায়, তারা উড়ন্ত অবস্থায়, আহুয়া ফারখুন হাত্তা মাতা হারিমান। হাদিসের ইবারত, আবু হুরায়রা থেকে হাদিস, এটা কইলাম আরবি, এটা বাংলা কাহিনী। কাক এ উঠতে 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 কত দূর গেল বলে হাত্তা মাতা হারিমা, মরে গেল। আবু হুরায়রা বলেন নবীজির হাদিস, আমি আবু হুরায়রা রাসূলের একটা কথা বাড়াইয়াও বলি না কমাইয়াও বলি না, আমি আবু হুরায়রা রাসূলের দরবারে থাকতে থাকতে না খাইয়া পেটের ক্ষুধায় পইরা গেছি রাস্তায়, যাই না কেন খাইতে, খাইতে গিয়া যদি রাসূলের একটা কথা ছুইটা যায়, এই জন্য আমি খাইতেও যাই না। এত অসুস্থ হইয়া ক্ষুধার তৃষ্ণায় রাস্তায় পড়ে রয়েছে, মানুষ আমারে পারাইয়া গেছে আর কইছে বোধহয় আবু হুরায়রাকে মির্গি ব্যারামে ধরেছে, অথচ আমি রাসূলের মহব্বতে বসে রয়েছি, খাইতে যাই নাই। আবু হুরায়রা বর্ণনা করেন। এবার তুমি রাসূলের হাদিসটা তুমি এখানে এটাকে নিয়ে হাসির পাত্র বানায় দিলে, তো তোমার মতো কম বক্তা আর কে হতে পারে? অথচ আমি হাদিস থেকে শুনেছি, আবু হুরায়রা থেকে হাদিস, তুমি এটাকে নিয়ে উল্টা পাল্টা। এজন্য কোন কথা শুনলেও তুমি আলেমকে জিগাও, তোমার লাইনে হুজুর আছে, আমি ডাইরেক্ট আমার কাছে আই, মাদ্রাসায় আসবা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এসা মাদ্রাসায় আসবা, ইসলাহি ইজতেমা প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার আসবা। তুমি দূরের থেকে কি ধারণা করো? স্টেজে উঠতেছি, তুমি হাত বাড়াইছো, আমি হাত দিয়ে তোমার সালাম নেই নেই, একজনের দিতে গেলে আমার 100 জনকে দিতে হবে। তুমি মন্তব্য করছো কি অহংকার? কিসের অহংকার? আবার তুমি পাশে সালাম দিতেছো, একজনের পিছনে লাগাই দিছো একটা ছবি তোলার জন্য, তাহলে সালামটা তো রাসূলের মহব্বতে হয় নাই। ছবি তোলার সালাম তো আমি খেয়াল করলে আর সালাম নিব না, তোমার সাথে হাত দিব না ছবির জন্য। আসো মাদ্রাসায়, গতকালকে বয়ান করেছি, মোনাজাত দিলাম, একটা সুন্দর সুন্দর ছেলে যুবক, সম্ভবত কলেজে পড়ে, তাই হুজুর একটু কথা মুসাফা করতেছি সবার সাথে। ওই ছেলেটা দাঁড়ায় রয়েছে, শেষ সময় বলে হুজুর একটু কথা বলো, মানে কানে কানে বলো।
মুখ লাগাও। কয় হুজুর আমি বিশাল অন্যায় করছি, আমারে মাফ করে দেন। আম্মা আমি মাফ করব মানে আজকে বরকতের রাত, আল্লাহর কাছে মাফ চাও। কয় না হুজুর আপনার মাফ করতে হবে। কেন? আমি আপনার বিরুদ্ধে ভিডিও বানাইয়া প্রচার করেছি আমি না বুঝে। আজকে এক বরকতের রাত, হুজুর আপনি যদি মাফ করেন তো আল্লাহ মাফ করবে। পরে ওরে ধৈর্য বললাম ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো, মাদ্রাসা আসিও, ইস্তেমায় তোমার জন্য আমার কলিজার থেকে দোয়া রইল। গতকাল আমি তোমাকে শুরুতেই বলেছি আমার তো এরকম কোনো নিয়ত নাই যে আমি উল্টা পাল্টা বইলে আলাদা একটা দল বানাবো। আমার জিন্দেগির বয়ানের স্লোগান দুইটা, গোলামি হবে আল্লাহ, আদর্শ হবে মদিনা। কেউ যদি বাধা দেয়, ইসলামের ব্যানার লাগায়, আমি সতর্ক করার জন্য উম্মতকে আমি বলবই। আল্লাহ তাহলে তারাবির নামাজ রাকাত। হ্যাঁ তোমরা আবার বাইরে যে পেছ লাগাইও না। 8 রাকাত যারা পড়বে পড়ুক, জবাব কার কাছে? সে আল্লাহর কাছে দিবে। আমার তো এ নিয়ে তর্কর দরকার নেই। আপনাকে সহজে বলতেছি, আমরা কয় রাকাত পড়বো ইনশাআল্লাহ। এবার যদি কেউ 8 রাকাতের পেজ দিয়েই ফেলায়, তার জন্য একটা সুন্দর সমাধান কি ভাইজান? ঠিক আছে আমি আপনার কথা মতে 8 রাকাত তারাবি আমি পড়ব, কিন্তু এরপর আমি মসজিদ থেকে বের হব না। বাকি 12 রাকাত আমি নফলের নিয়তে পড়িয়া টোটাল 20 রাকাত কমপ্লিট করব। একটা নফলের দাম কত? ফরজের সমান। আর আমি রমজানে নফল ছাড়বো কেন? 8 রাকাতের পেছে যেহেতু ফালাইয়াই দিবেন, ঠিক আছে তারাবি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে পড়ে টোটাল 20 রাকাত পড়ব। কারণ 11 মাসে এই সুযোগ নাই, আর রমজানে এই সুযোগ সবাই যেহেতু পড়ে। হাফেজ সাহেবের তেলাওয়াত এত সুন্দর, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি একদার পারা কোরআন 20 রাকাতে শুনবো। 8 রাকাত তারাবির নিয়ত হলেও হোক, বাকি 12 রাকাত নফলের নিয়তে। এই সুযোগটা আমি একা একা করলেও পারবো না। অতএব আমি এই রমজানে এই আমলটা ছাড়বো না। এর থেকে আর সহজ সমাধান কি হতে পারে? আল্লাহ ভালো জানে। রমজানের মতো বরকতের মাস আর কোথায় পাবো? একটা নফলের দাম ফরজের সমান। আর ওমরে ফারুক থেকে 20 রাকাতের আমল চালু হয়ে আসছে, আমার দ্বন্দ্ব করে লাভ নাই। এরপরও যদি কেউ চাপাইয়া ফতুয়া ঘুরাইয়া দিয়ে আমাকে পেছে ফালাইয়া দেয়, ঠিক আছে আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত ছাড়বো না, নফলের নিয়তে হলেও পড়বো। কারণ তারাবির ভিতরে কোরআন তেলাওয়াত হাফেজ সাহেবের কলিজা ঠান্ডা করে দেয়। এই তেলাওয়াত ছাড়া যাবে না। আর সবাই মিলে একসাথে পড়তে যে একটা মজা লাগে, একা একা এটা সম্ভব না। আর যারা রোজা রাখবা তারাবি পড়বা না, এগুলি আর এই কথা বলে কি লাভ? তারাবি পড়েই না, এরা আরো দামি মানুষ, এখন তারাবি পড়া লাগেই না। রমজানে 2টা মূল আমল, রোজা আর তারাবি। ও যুবক, যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। রমজান হলো সেই ইবাদতের মুখ্যম সময়। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে এখন থেকে প্রস্তুতি নাও। রমজানে আমি একটা আমল থেকে আলাদা হব না। পর্দার আড়ালের আম্মা জানেরা, আর একটা আমল, তাহাজ্জুদের নামাজ। 11 মাস যদি বলি 5000 টাকা ডেলি দিব, ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, ডেলি 5000। 2 রাকাত পড়বেন ফজরের আজানের 1 ঘন্টা আগে, 11 মাস রমজান ছাড়া। 2-3 দিন হইরা কইবে না হুজুরের টাকা ফিরায় না, আমার দ্বারা সম্ভব না। বহু চেষ্টা করে দেখছি, আর নামাজ পড়া
না পড়াই ভালো। হুদা উইটা টাকটক দিয়ে কোনো কাম নাই, 5,000 টাকার লোভ এ দরকারই নেই। রমাজানটা কেমন বরকত! সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি এত খারাপ কপাল, খাইতে 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 সোজা হইয়া আজান ঠেকায় দিছে, তাহাজ্জুদ করে না। খাইতে খাইতে এত পরিমাণ খাইছে, 2 মিনিট লাগবে মসজিদে গিয়া 4 রাকাত ফজরের নামাজ পড়বে। হে হেনে খাইয়া এমন টাইট হয়ে গেছে, এইবার কয় বালিশ রেডি করো, মসজিদে যাওয়ার সেই শক্তি নেই। এখানে 2 টাক দিয়ে হইয়া বলুন, দেখছেন নি কারবার? ও যুবক ভাই, বারবার যুবকের কই, যুবকের যৌবনের ইবাদত নবীজি বলে গেছেন, যুবকরা আমার উপকার বেশি করেছে। সাহারি খাইতে আল্লাহ জানে এরা রোজা রাখে কিনা, আল্লাহ জানে। কি বয়ান করতেছি, কারণ অনেক যুবক বয়স্ক রোজা রাখার মন থাকলো মায় মাঝে মাঝে ডাকে, বাবায় বাধা দেয়, খবরদার চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানকে যদি বলি রোজা রাখলে চেহারা নষ্ট হবে, মোবাইল চালাইয়া সারা রাত মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ দেখতে দেখতে যে রাত কাটাইয়া চেহারা নষ্ট করেছে রে বাবা, বলেন কোন মেডিসিন দিয়া চেহারা ভালো করবেন? এই জন্য সূরা আহজাব 67 নম্বর আয়াত, কিয়ামতের দিন সন্তানের অপরাধের কারণে মা বাবাকেও আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও আব্বা জানেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, জমিনের মধ্যে ভালো সন্তান রেখে যাবেন। 6 বছর থেকে রোজা ছাড়ি নাই, আল্লাহর শুকর। 6 বছর রোজা ছাড়ি নাই, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে 6 বছর, এই কালকে উড়াই নেই, আজকে সারাদিন না খাই রয়েছে, চিল্লাইতেছে উড়াইলাম না কেন? রোজা রাখছে না খাইয়া, খাইবি না। এই 2টার সময় আমি বাসায় বইয়া খানা খাইছি, এই সময় আমার সাথে খাইছে। এরপর আমরা ভোর রাত্রে উঠছি, এরে উঠাইলাম না কে, ওই 2টার খাওয়ান থেকে আমার সেহরি হয়ে গেছে। আর আপনার সন্তান ক্লাস 9-এ পড়ে, 8-এ পড়ে, রোজা রাখে না, চেহারা নষ্ট হবে। ও যুবকেরা, মা বাবা যা কোক, তুমি একটু চিন্তা করে আগাও, তোমার কবরে তুমি যাবা, কেউ যাবে না। কত যুবকের লাশ, কত যুবকের লাশ, কত এই যে আজকে শুনছো না, এই 2 দিন ধরে আগুনের কাহিনী। ওই শুনলাম নাকি একজনে বলল কাতার থেকে কে আসছে, একটা ছেলে কাতার থেকে নতুন, এই মনে হয় 12-13 দিন হয়েছে, মায়ের রোজা রাখছে, ইফতারি কিনতে গেছে, নাই, শেষ জাগাত শেষ। ও যুবক, পাও ধরলে আল্লাহকে মানবা, কোথায় যাইতেছো বলো? আল্লাহকে মানবা না, যাবা কই? তুমি যেদিকেই যাবা আল্লাহর পথ ছাড়া সব জাহান্নাম। কোথায় যাবা? তোমাকে তো আমি বলি না হুজুর হয়ে যাও, পাগড়ি লাগা, একবারও তো বলি না। বরং তোমার লাইনে যেই যুবক আছে, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, চেয়ারম্যান, মেম্বার, ওসিডি, সিএসপি, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা নাই। রাস্তায় গাড়ি চালায়, আজান হয়ে গেল, গাড়ি ব্রেক করে নামাজে মসজিদে ঢুকলো, কন্ট্রাক্টর, ড্রাইভার নামাজ পড়ে, যাত্রীরাও নামাজ পড়ে। ও আল্লাহর বান্দা, কেন পড়ো না রে বাবা? আয়নার সামনে চেহারাটা একটু দেখো, তোমার চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো লাবণ্যতা নাই, তোমার চেহারার ভেতরে কোনো উজ্জ্বলতা নাই। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যারা গুনাহ করে নগদ তাদের 5টা তিরস্কারের আলামত। 1 নাম্বার, চেহারাটা
উজ্জ্বল নক্ষত্রের তুলনায় চূড়ান্ত কালো হয়ে যাবে। যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে রাতের বেলা কি অন্যায় করেছো। আর যারা নেক করবে তাদের চেহারায় কোনো ক্রিম লাগানো লাগবে না, আল্লাহ কুদরতি ভাবে আমলের দ্বারা নূর বাড়াই দিবেন চেহারায়। আর চেহারাটা তো এমনি আলাদা, আল্লাহর বানানো। দেখো না, ধুলা বালু বৃষ্টি রৌদ্র সব চেহারায় লাগে, বডির মধ্যে লাগে না। আটকে ফেলাইছি পোশাক দিয়া, গোসলখানায় গিয়া দেখ, তোর চেহারা সারা সব যদি পরিষ্কার রাখতে চাও, পানি দিতে হবে বেশি, সাবান লাগাইতে হবে, এরপরে আবার মেসেজ করতে হবে ভিন্ন পাত্র, বিভিন্ন চেহারায় এত ধুলাবালু লাগলো, হালকা পানি মারবি কোনো ময়লা নেই। অথচ যেই বডি পোশাক দিয়ে আটকাইছি সেই বডির মধ্যে ময়লা বেশি, চেহারায় কোনো ময়লা নাই। আজকে সেই চেহারা তোমার নষ্ট হয়ে গেল, উজ্জ্বলতা নাই গুনার কারণে রে বাবা। এই শাবান, সামনে রমজান, আর দেরি না, তওবা করে ফেলো রে বাবা, আর গুনাহ করবা না, নেক ছাড়বা না। তাহাজ্জুদের নামাজ জীবনে পড়তে না পারলেও চেষ্টা করব, নিয়ত তো করা যায়, নিয়ত করা যায় না। এই জায়গায় কারা জানি একটা ধোঁকা দিয়ে রাখছে, এই খবরদার হাত উঠায় নিয়ত করবি না, হলে গুণ হইব। ওরে তুমি কাজটা করতে পারো না পারো, নিয়ত করছো না, সাথে সাথে একটা নেক লেখা হবে। নিয়ত করা যায়, তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ, সাহারি খাবো, বেশি পেট ভরে না, মোটামুটি, এবং 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ব ইনশাআল্লাহ। আর একটা আমল চালাইতে হবে, কোরআন তেলাওয়াত, কোরআনে তেলাওয়াত। এহিনে আর একটা ধোঁকা দিয়ে রাখছে তোমাদেরকে, কি কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই, এরকম একটা আসেনি ঝামেলা। আচ্ছা বাবা আমাকে বলো তো যুবকেরা, তুমি কোরআন বুঝোই না, সেই কোরআনটা যদি শিখতে চাও, আলিফ বা তা সা এগুলো সিনিয়া কোরআন যদি রিডিং ধরতে যাও, তাহলে তোমার কমপক্ষে 2 বছর লাগবে। এরপরে তুমি অর্থ শিখবা কিনা পরের কথা। তোমারে এই ফতুয়া যদি দেয়, অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। এই ফতুয়া যদি দেয়, তাহলে এইটা যদি তোমার অন্তরে ঢুকে, তুমি চিন্তা করবা এত কষ্ট কইরা পড়মু, এতে যদি সওয়াব না হয়, অর্থ না যাই না পড়ি, লাভ নাই, তো পড়বই না। বলো, এখন তো এই কথা আমি সাধারণ আলেম না, টাইটেল ওয়ালা মাওলানা বইলে ফেলাইছে, ফতুয়া দিতেছে, কিন্তু টোটাল বাংলাদেশটাকে এই ফতুয়া চলতেছে কি, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। এই ফতুয়া আমি হাফিজুর রহমানের মতো আলেম না, সে অনেক টাইটেলওয়ালা আলেম, এরা ইউটিউবে পর্ব আকারে ছাড়তেছে, কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই। অথচ আল্লাহর কসম করে বলে গেলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআনটা ধরো তাতেও সওয়াব, কোরআনটা খুলে তাকাও তাতেও সওয়াব, কোরআন পড়ো তাতেও সওয়াব, কোরআনের আওয়াজ শুনবা তাতেও সওয়াব। তোমার হুজুরে তো ফতুয়া দিয়ে ফেলাইছে, ফতুয়া দিতে তো আর 1.5 মিনিটও লাগে না, কিন্তু কি ভেজালে যে আমার উম্মতেরা বইরে গেল, কোন তো একটা কি পেস লাগাই দিল। অতএব এই রমজান থেকে শুরু করো, সাহারি খাইয়া ফজর পরে 1 ঘন্টা টাইম দিবা, না হয় এশার নামাজের তারাবির পরে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইম দিবা পহেলা রমজান থেকে 25 রমজান পর্যন্ত ইনশাআল্লাহ। কোরআন শিখা অনেক সহজ, পৃথিবীতে আরবি ভাষার মতো সহজ ভাষার একটা হলো, তুমি পড়ো না পারো না, এই জন্য তোমার কাছে কঠিন লাগে, কোনো কঠিন নয়। যুবকেরা নিয়ত করা যায় কোরআন শিখবা ইনশাআল্লাহ। এরপরে রমজানে শুধু চিনবা অক্ষর, এবার আস্তে আস্তে পড়তে পারবা, আলহামদুলিল্লাহি এভাবে পড়বা। পরে তুমি রমজানের পর থেকে মুয়াজ্জিন বা ইমামকে বলবা, ডেইলি আমার 1 ঘন্টা টাইম দিবেন হুজুর,
1-2 বছরে কোরআন দৌড়াইয়া পড়তে পারবা, এরপরে যাইয়া তুমি যখন অর্থ শিখবা, অর্থ তুমি ধরতে পারবা, বাংলা অর্থ, এবার নামাজে দাঁড়ায় দেখবা মজা কারে। কিন্তু সেই পর্যন্ত যাইতে 2 বছর লাগবে। তোমাকে যদি ফতুয়ায় পেছে পড়ে, তুমি তো কোরআন শিখবা না। খবরদার, নবীজির প্রথম দায়িত্ব শুধু তেলাওয়াত, তেলাওয়াত, তেলাওয়াত। সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করছেন। তো 3 দিনে কি অর্থ সহ খতম করা যায়? অর্থ সহ তুমি 1 বছরে পারবা এক খতম দিতে? আমি বুঝি না, আর চুপও থাকতে পারি না। মোনাজাতে রাইতেও কাঁদছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো, কোন যেন উম্মতের সাথে বিভ্রান্তকর কথা না বলি। এই কথা না বললে কেমনে চুপ থাকি? কইলে তো আলেমদের বিরুদ্ধে যাবে। যেই কোরআন ধরলে বরকত, দেখলে সওয়াব। এখন এই ফতোয়া যদি চলে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই। কি পরিমাণ বিভ্রান্তের মধ্যে উম্মতেরা পড়ে যাবে। এই এলাকায় দায়িত্বশীল যারা আছেন, ইমাম সাহেবরা যারা আছেন, আপনারা এখন থেকেই কমিটির সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আমার যুবক ভাইরাও সহযোগিতা করবেন। যারা কোরআন পড়তে পারে না, যে বয়সের হোক, বয়স্ক শিক্ষা চালু করেন, অন্তত কোরআন শরীফটা পড়াবেন। যুবক ভাইরা যদি 2-4 টাকা লাগে সহযোগিতা করবেন। আপনারা যারা দায়িত্বশীল, আপনারা ব্যবস্থা করেন প্রত্যেক মসজিদে মসজিদে এই রমাজান উপলক্ষে কোরআন শিখাবেন। মুরব্বী, বয়স্ক যারা, পৃথিবীতে কোরআনের মতো সহজ ভাষা নাই। এই খেদমতটুকু করেন নাজাতের জন্য, হেদায়েতের জন্য। আমার যুবকরা যেন স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ডাক্তার হইবা, কিন্তু কেউ যেন বলতে না পারে, তুমিও যেন অন্তর ছোট কইরা বসে না থাকো যে হুজুর আমি ডাক্তার হয়েছি, কোরআন পড়তে জানি না। এই দুর্বলতা যেন না থাকে। প্রত্যেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সমস্ত জেনারেল লাইনে যারা আছো যুবকেরা, ডাক্তার হও, আল্লাহ কবুল করুন, কিন্তু কোরআন পড়তে হবে। কি শিখতে হবে না? ইনশাআল্লাহ এই সুযোগ রমাজান থেকে শুরু। রাজি আছো যুবকেরা? ভাই, কালকে থেকে আলোচনা, ইমাম সাহেব যারা কমিটি আছে পরামর্শ করে যেভাবে হোক বয়স্ক মুরব্বীরা যেন কোরআন পড়তে পারে। আরে ভাই, কেরাত অশুদ্ধ হলে নামাজই হবে না। ইমাম সাহেবরা ডেইলি, রমাজান আসতেছে, কমপক্ষে 10টা সূরা মস্ক করায় দিবেন, যেই 10টা দিয়ে ছোট ছোট সূরা নামাজটা সহিভাবে পড়া যায়। আত্তাহিয়াতুটা শুদ্ধ করায় দিবেন, দোয়ায় কুনুত শুদ্ধ করায় দিবেন, রুকু সেজদা তাসবিহ গুলো শুদ্ধ করায় দিবেন। জীবনে আর পাওয়ার কি আছে? এটাই একটা আমল, এটা মূল। নামাজ পড়ে মসজিদে যায়, টাকটুক দিয়া চলে যায়, আল্লাহর সাথেও সম্পর্ক নাই। মানুষের লাগে ধান্দাবাজি করতে করতে মসজিদে গিয়েও ধান্দা শুরু করছে। সেজদা একটা দিয়ে কয় 2টা দিছে, মানে ওই মাথায় টুডে আমার বাড়ি মারছে। অথচ সেজদা থেকে সোজা হয়ে বসতে হবে, এরপরে আবার সেজদায় যেতে হবে। যারা পুরো সোজা হয়ে বসে না, মুরগির মতো মাথা ডুবে বাড়ি মারছে, এরা 6টা দিলেও সেজদা হবে একটা, আর এক সেজদায় নামাজ হবে না। পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জানেরা, আপনারাও রেডি হয়ে যান। সন্তানের এত পরিমাণ বয়ান করে গেলাম, কিন্তু আপনাদের অবদান থাকতে হবে বেশি। বাবার তুলনায় মায়ের অবদান না থাকলে সন্তান ভালো হতে পারে না। অতএব আম্মা জানেরা, ভালো একটা সন্তান রেখে যান। আপনার সন্তান ইঞ্জিনিয়ার, ডাক্তার হবে বাধা নাই, তবে যেন কোরআন পড়তে পারে। আপনি চেষ্টা করেন 5 ওয়াক্ত নামাজি বানায় যাবেন। সন্তানের হাত ধরে বলবেন, বাবা একটা রোজাও ভাঙতে পারবা না, একটা রোজাও ছাড়বা না, তারাবির নামাজ বন্ধ করবা না, আল্লাহর কোরআনটা পড়া শিখবা। আম্মা জানেরা যদি বলতে পারেন, আপনি মরিয়া যাওয়ার পর এলাকার সবাই আপনাদের জন্য কলিজা দিয়া দোয়া করবে যে মহিলা মরিয়া গেল, একটা নেককার সন্তান রেখে গেল। সন্তানটাও কোরআন পড়ে পড়ে দোয়া করবে যে মায়ের অবদানের কারণে, বলার কারণে কোরআন। এই উঠে কেন আপনারা? কি সমস্যা? কি